নওগাঁর হাটবাজারে ইরি বোরো ধানের সরবরাহ কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রতিমণে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে জামালপুরের ডাকপাড়া পাইকারি ফলের বাজার থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা এবং নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর হাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে যাচ্ছে জুয়েলের কাছে। জুয়েল, জানাবেন ফলের সরবরাহ কেমন দেখছেন আর কোন ফল কত দামে বিক্রি হচ্ছে? সাম্মি জামালপুরে যেহেতু মৌসুমী ফলের মধু মাস চলছে, অর্থাৎ বলা চলে এখন বাজারে সব ধরনের ফলের সরবরাহ সর্বোচ্চ বেশি থাকার কারণে দাম কিছুটা কমছে। পাশাপাশি বৃষ্টিকেও একটি দায়ী করছে এখানকার খুচরা ব্যবসায়ী এবং পাইকারি ব্যবসায়ী যারা আছে, সব ক্রেতা বিক্রেতা উভয়ই এই আবহাওয়াকে অনেকটাই দায়ী করছে, তার জন্য ফলের দাম কিছুটা কম তারা বলছে। অর্থাৎ আজকে এই হাটে আনারস প্রতিশো আনারস বিক্রি হচ্ছে অর্থাৎ বিক্রি 2000 থেকে 3500 টাকা পর্যন্ত। অর্থাৎ বলা চলে গত 3 থেকে 4 দিন আগেও এখানকার আনারস কিন্তু অর্থাৎ 3500 থেকে 4000 টাকা পর্যন্ত, অর্থাৎ বলা চলে 30 থেকে 35 থেকে 40 টাকা মতো আনারস বিক্রি হচ্ছে। সেই আনারস বিক্রি হচ্ছে 20 থেকে 25 থেকে 35 টাকা মতো পিস বিক্রি হচ্ছে, অর্থাৎ বলা যায় দাম কিছুটা কম। এর একটি কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ, সেজন্য দূর দূরান্তের ক্রেতা যারা রয়েছে তারা এই হাটে আসতে পারতেছেন, তার জন্য দাম কিছুটা কম। পাশাপাশি বাজার সরবরাহটাও বেশি। আরেকটি বিষয় বলা চলে পাশাপাশি লটকন এবং পেয়ারার দামও কমেছে। অর্থাৎ আজকে এই হাটে পেয়ারা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, সর্বোচ্চ 40 টাকা বিক্রি হচ্ছে। আর লটকনের কথা যদি বলি, তাহলে লটকন বিক্রি হচ্ছে 50 থেকে 60-70, সর্বোচ্চ 80 টাকা মতো লটকন বিক্রি খবর আমরা এই হাটে পেয়েছি। আরেকটি হলো আমের দাম যদি বলি, আম কিছুটা 2 থেকে 10 টাকা মতো বেড়েছে। অর্থাৎ সেখানে আম বিক্রি হচ্ছে আম্রপালি 70 থেকে সর্বোচ্চ আমের দাম 100 টাকা পর্যন্ত রয়েছে। অর্থাৎ প্রকার ভেদে বিভিন্ন দাম বিক্রি হচ্ছে। বলা যায় এই যে আবহাওয়ার খারাপের কারণে বাজারে সরবরাহ বেশি থাকার দামটা কিন্তু অর্থাৎ কমেছে আর আমের দাম বেড়েছে। আরেকটি বিষয় বলা চলে, এখানকার যে মৌসুমী যে আনারস কৃষক রয়েছে, চাষি রয়েছে, তাদের সাথে কথা বলি, তারা বলছে একটি আনারস মানে বাজারজাত করার মতো 18 মাস সময় লাগে। এখানে তাদের বিঘা প্রতি 40 থেকে 45, প্রকার ভিতরে 55,000 টাকা মতো তাদের খরচ হচ্ছে। সেই তুলনায় তাদের সার, বীজ, শ্রমিক সহ সবকিছু দিয়েও তাদের কিন্তু এবার ভালো দাম পাচ্ছে, অর্থাৎ তারা কিছুটা লোকসানের মুখে রয়েছে। তবে আনারসের দামটা যদি একটু বাড়ে তাহলে তারা ক্ষতি পুষিয়ে একটু লাভের মুখ দেখবে। তার একটি কারণ হচ্ছে যদি আবহাওয়া ভালো যায়, আনারসের চাহিদা বাড়ে, দূর দূরান্তে ক্রেতারা আসে এবং সেখানে তারা ভালো দাম পেতে পারে। আর কিছু বলা চলে, এই যে শহরের একমাত্র পাইকারি ফলের হাট, এই হাটে কিন্তু আমরা দেখেছি কুড়িগ্রামের রাজীবপুর, রৌমারী, ময়মনসিংহের ফুলপুর, টাঙ্গাইল জেলার ধনবাড়ি, মধুপুর, এই যে বিভিন্ন জেলার পাশাপাশি জামালপুর 7টি উপজেলার কিন্তু ক্রেতা বিক্রেতা এই হাটে আসে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে ফল বিক্রির সবশেষ তথ্য। সাম্যে জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা। ধানের দরদাম জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন প্রকারভেদে ধানের দরদাম কেমন দেখছেন বাজারে? আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা সদর হাটে। এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে, তবে গত এক সপ্তাহের ব্যবধানে এই হাটে ধানের সরবরাহ কিছুটা কমে এসেছে এবং ধানের সরবরাহ কমে আসার কারণে প্রতি মন ধানের দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দামের যে ধানের দাম বেড়েছে তা হচ্ছে ব্রি 90, অর্থাৎ সুগন্ধি এবং আতপ জাত বলা যায়, এই ধানের দাম বেড়েছে প্রতি মনে প্রায় 100 টাকা পর্যন্ত। এই মহাদেবপুর সদর হাটে যেখানে এখন অবস্থান করছি, এই হাটে মানে আপনারা দেখছেন যে যে ধানগুলো আপনারা দেখছেন, এখানে প্রচুর পরিমাণ এই ব্রি 90 জাতের অর্থাৎ সুগন্ধি জাতের ধান এখানে বেচা কেনা হয়ে থাকে। তবে এই হাটে মোটা জাতের এবং সরু জাতের ধানের পরিমাণ কিছুটা কমে এসেছে। ধানের দামের কথা যদি বলি, যে এখানে কাটারি ভোগ ধান বিক্রি হচ্ছে 1700 থেকে 1760 টাকা মন, জিরা সাইল 1350 থেকে 1400 টাকা মন, সফলতা 1320 থেকে 1340 টাকা মন পর্যন্ত। এবং সবচেয়ে বেশি দামের যে ধান রয়েছে ব্রি 90 জাতের ধান, এখানে বিক্রি হচ্ছে 3200 থেকে 3250 টাকা মন। অর্থাৎ ধানের দাম বেড়ে যাওয়ার কারণটা হিসেবে আমরা দেখছি যে যেহেতু ইরিবোর ধান অনেক আগেই কাটামারা শেষ হয়েছে এবং কৃষকদের ঘরে যেসব ধান ছিল সেসব ধান এখন মজুদ কমে এসেছে। অর্থাৎ মজুদ কমে আসার কারণে হাট বাজারগুলোতে ধানের সরবরাহ কিছুটা
কমে এসেছে, যার কারণে বলা যায় যে প্রতিমন ধানের দাম এখন বাড়ছে। এবং যেসব কোম্পানি রয়েছে যারা ধান থেকে চাল উৎপাদন করে, সেই সব কোম্পানিগুলোর কাছে ধানের চাহিদা বেড়ে যাওয়ার কারণে মূলত ধানের দাম বেড়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। যেহেতু আমি কথা বলেছি কৃষকদের সঙ্গে, তারা জানিয়েছেন যে মৌসুমের শুরুর দিকে আসলে ধানের দাম কম ছিল, সেই সময় যদি তারা ধানের দাম বেশি পেতেন তাহলে তাদের জন্য অনেকটাই সুবিধা হতো। এখন যেহেতু তাদের ঘরে ধান কমে এসেছে, অর্থাৎ মজুদ কমে এসেছে শেষ সময়ে ধানের দাম বেড়েছে, যার কারণে আসলে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এই যে ধানের যে দর পতন হচ্ছে, কখনো কমছে কখনো বাড়ছে, এটি ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট হিসেবে তারা মনে করছেন বলে জানিয়েছেন। শেষ সময় এসে যেহেতু কৃষকদের ঘরে ধান কমে এসেছে, তারা ধানের দাম পেলেও আসলে তারা খুশি নয়, এমনটাই জানিয়েছেন। আর এই হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হচ্ছে বা বেচা কিনা হচ্ছে, টাকার অঙ্কে যদি বলা যায় যে প্রায় 70 লাখ টাকার মতো এই হাটে ধান বেচা কেনা হচ্ছে। আগামীতে ধানের দাম আরো বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে ধানের দর দাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী।